بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. दश्त दश्त है दुनिया भी न छोड़े हमने बहरे जुल्मात पे दौड़ा दिए घोड़े हमने अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا حبيبنا محمد প্রেমের ফুল ধারা শুধু তোমারই জন্য মাতোয়ারা আমি হতে পারি সবই হারা যদি তোমার প্রেমের পাই গো সারা হে রাসূল তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বেলতলি ঐতিহাসিক ঈদগাহ মাঠ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2024 গতকাল মাহফিলের প্রথম দিন অতিবাহিত হয়েছে আজ সমাপনী দিবসে এই মুহূর্তে আমি আপনার নগণ্য গোলাম মঞ্চস্থ হয়ে বিশ্ব নবীর রওজা মোবারকে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ে আপনার আজিমুশ শান দরবারে দুখানি হাত তুলেছি হাজারো মুসলিম জনতা নর এবং নারী হযরত উলামায়ে কেরাম সকলকে নিয়ে আজিমুশ শান দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দেন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দেন খাস করে আমাদের দরদের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন আমাদের বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি এই এলাকার বিভিন্ন পুকুর পাড়ে গোরস্থানে বারজারে হাজার হাজার আমওয়াতগুন শুয়ে আছেন আল্লাহ দয়া করে সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ তাআলা এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন আর আমরা শোনার জন্য বলার জন্য করে যারা এসেছি কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ তাআলা আমি অন্যতম মাহফিলের মেহমান কি বলবো জানি না তবে আপনার সংসদ ভবন থেকে আমার জন্য যা অ্যালটমেন্ট দিবেন বরাদ্দ দিবেন এর বাইরে কিছু বলার শক্তি আমার নাই একটা আরজ করি এমন কিছু কথা বলার সুযোগ আমাকে দান করুন যা বর্তমান সিচুয়েশনে আপনার বান্দা বান্দির ঈমানকে শানিত করার জন্য বড় কাজে লাগবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله جوڑے جوڑے لا إله إلا الله মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকেছে ঘরে ইহুদি খ্রিস্টানেরা আমাদের ঈমান কেড়ে নিল দেখি নাই নজর করে ঠিক কি না মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি মুসলিম মোরা বসিয়ে পড়েছি মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি ডাকাত ঢুকেছে ঘরে বামপন্থীরা আমাদের ঈমান ছিনিয়ে নিল দেখি নাই নজর করে ঈমান ঈমান বলো রে মুসলিম ঈমান কি তুই সুজা মুসলিম হয়ে কেউ কি কখনো বহে শয়তানি বোঝা লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক বেলতলী ঈদগাহ মাঠ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 15তম অধিবেশন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2024। আজকের এই সমাপনী দিবসের মঞ্চ উপবিষ্ট মুহতারাম সাহেবে সদর জনাব সভাপতি, যিনি অত্র মাদ্রাসার সভাপতি, হাজার হাজার জনগোষ্ঠীর ভিতর থেকে ইলেক্টেড, সিলেক্টেড, রেসপেক্টেড, সকলের কাছেই যাচাইকৃত, বাছাইকৃত, গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ওয়াজিবুল ইহতারাম জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর আকন্দ। আমরা দোয়া করি আল্লাহ পাক এই মানুষটির ছায়াকে আরো দীর্ঘায়িত করে দেন, আল্লাহ তাকে সুস্থ সুন্দর জীবন দান করুন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি মাওলানা আব্দুল গফুর ব্যাপারী, সহকারী শিক্ষক 40 ছাত্র মহিলা মাদ্রাসা, আল্লাহ পাক তাকেও কবুল করুন। আজকের সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত কাছের মানুষ, এই এলাকার জনগণের সেবক এবং সমাজ হিতৈষী ব্যক্তি জনাব মোহাম্মদ আফসার আলী, সাবেক চেয়ারম্যান 2 নম্বর কিচক ইউনিয়ন পরিষদ, প্রধান পৃষ্ঠপোষক অত্র মাদ্রাসা। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করুন, আল্লাহ তাকে সুস্থ রাখুন, জনগণের সেবক হিসেবে আল্লাহ তাকে সঠিকভাবে কবুল করুন। জোরে বলি আমিন। আল্লাহ পাক তাকে কোরআনের খাদেম বানায় দেন, জোরে বলেন না। আজকের মাহফিলের আমার পরের বক্তা, যিনি আজকের মুখ্য আলোচক, যিনি আজকের মধ্যমণি, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী জিহাদি বক্তা, ঠিক না? জিহাদি নাম তার জন্যই মানায়, কথা কয় না? অনেকের নাম জিহাদি আছে, কিন্তু পুরো আলোচনার মধ্যে একটা জিহাদের আলোচনা নেই, একটা আয়াত নাই, হাদিস নাই, ঠিক কিনা কর? আর আজকের যিনি হযরত মাওলানা ইসলামী চিন্তাবিদ, শাইখুল হাদিস, মুফাসসির কোরআন হযরত মাওলানা আলহাজ আজিজুল ইসলাম জিহাদি সাক্ষীরা, ওনার আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত খালি ঝড়, কথা কয় না? তাওহীদের ঝান্ডাবাহী, পতাকাবাহী একজন ইসলামী আলোচক, স্কলার, মুফাসসির। আমরা তার জন্য আল্লাহর পক্ষ থেকে সুস্থতা এবং তার জন্য ইলমে নাফিয়া কামনা করি। আল্লাহ পাক যেন তাকে সুস্থ শরীর নিয়ে মঞ্চে এসে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার তৌফিক দান করেন। সবাই জোরে সোরে বলি আমিন। হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, কচিকাচারা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানিত পৃষ্ঠপোষক যারা আছেন, যারা কর্ণধার, আয়োজক কমিটি, এই মাদ্রাসার মুহতামিম সহ তার সহকর্মী শিক্ষকবৃন্দ, স্নেহাস্পদ ছাত্রগণ এবং তাদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ, সবাইকে হৃদয়ে নিংড়ানো ভালোবাসার অংশ আরেকটিবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি 5ই আগস্টের আগে যেরকম আমরা ছিলাম তার থেকে একটা ভালো পরিবেশ অন্তত দান করেছেন। তাফসীর মাহফিলের অনুমতি লাগে না, হজের টাকা আর অত
লাগে না। সুবহানাল্লাহ। ইসলামী দলগুলি ফ্রিলি কোরআনের প্রচার, দাওয়াত এবং তাবলীগের কাজ করতে পারছে, তাতে কোনো বাধা নাই। কোনো আতি নেতা পাতি নেতা এসে আর মঞ্চ থেকে মাইক কেড়ে নেয় না, ঠিক কিনা? বক্তাকে মঞ্চ থেকে পালিয়ে যেতে হয় না। এই জিহাদি সাহেব জিহাদের আলোচনা করার পরে লাইট অফ করে দিয়ে মোনাজাতের মাঝখানে মঞ্চের পেছন দিয়ে পালিয়ে দৌড়ে একেবারে বিদায় হয়ে যায়। কথা বল ঠিক না বেঠিক? কিন্তু সে অবস্থার আছে যারা আমাদেরকে ওই কাজ করেছিল, আজ তারা কোথায় আছে? থাকলেও একেবারে এরকম, ঠিক না বেঠিক? তবে আমরা বলবো যারা আমাদের এই কাজগুলো করতেন তারা আমাদের এই সমাজেরই লোক। কথা বলেন না কেন? তাদেরকে আমরা চেষ্টা করলেও এই জমিন থেকে বিদায় করতে পারবো না, তারা এই সমাজেই থাকবে। কিন্তু আমরা শুধু এই কথাগুলি কেন বলছি? এই কারণে যে অতীতের এই ঘটনাগুলি থেকে আপনারা শিক্ষা নিয়ে ভালো হয়ে যান। কথা কোন ঠিক না বেঠিক? আমরা কারে ফেলে দিব? তারা তো আমারই ভাই ছিল, আমার চাচাতো ভাই ছিল, আমার চাচা ছিল, জ্যাঠা ছিল। কথা কোন? সুতরাং তারাও আমাদেরই লোক। আমরা এই সমাজের মূল স্রোতধারা থেকে তাদেরকে বিদায় করতে চাই না, এখানেই থাকবে। তবে আমরা বলবো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ভালোমতো তওবা করে ধুয়ে মুছে সাফ হয়ে আবার কোরআনের মঞ্চে এসে শামিল হয়ে যান। আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে কোরআনের পক্ষেই স্লোগান তুলবো ইনশাআল্লাহ। জোরে বলার কথা ঠিক কিনা? কারণ কোরআন ছাড়া বাঁচার কোনো উপায়, মরতে হবে কিনা, শেষ ঠিকানা তো সেইটাই। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করিয়া হো ভাই বাইতুল্লাহ, ঠিক কিনা? মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই স্থান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করিয়া হো ভাই? আমরা কি সব এক হতে রাজি আছি? কারা কারা এক হয়ে কোরআনের পক্ষে স্লোগান তুলতে রাজি আছি? এই মুহূর্তে দুহাত তুলে আল্লাহকে দেখা। আচ্ছা শোনেন, আমি বললাম যে সবাই এক হব, কিন্তু স্লোগান দিতে গিয়ে আপনারা দেখছি অনেকগুলো দল হয়েছে। কতক্ষণ ঠিক? সুতরাং আমি এখান থেকে স্লোগান ধরবো, আমার সাথে আপনারাও ধরবেন, পারবেন? হ্যাঁ, সবাই রেডি হন। লিল্লাহে তাকবীর, হাত তুলতে হবে, তাছাড়া হবে না। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, সংসদে জালো, কোরআন আছে যেখানে
আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, সুদ নাই যেখানে। এইবার কাম সারছে। সুদ নাই যেখানে, কয় আমরা নাই সেখানে। দুটো কি এক হবে? জাতে মাতাল তালে ঠিক হয়েছে নাকি? যাই হোক, আমরা একমতে এক পথে থাকবো। কোন কিতাব ধারণ করার মাধ্যমে? এই কিতাব যদি কোনো মানুষ ধারণ করে, দল উপদল বিভিন্ন ইজম আর মতবাদের ধ্বজাধারী হলেও যদি কোরআনের কোন বিধান মেনে চলে, সব মুসলমানগুলি এক হয়ে যায়, তাতে কোনো সন্দেহ? বলবেন একটু উদাহরণ দেন। বাজার করতে গেছেন, কৃষক বাজার আছে না নাই? আর কি আছে পাশে? শিবগঞ্জ বাজার, কৃষক বাজার। ওখানে আওয়ামী লীগ গেছে, ওখানে বিএনপি গেছে, জাতীয় পার্টি গেছে, ওখানে জামাত গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ গেছে, তবলিগ জামাত গেছে, পীর মাশায়েখ গেছে। যখন মাগরিবের সালাতের আযান, আসসালাহু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যদি কোন মুসলমান কোরআন ধরতে চায়, ওই মুহূর্তে তাদের দায়িত্ব কি? আওয়ামী লীগ করলেও নামাজ, বিএনপি করলেও নামাজ, জামাত করলেও নামাজ, জাসদ বাসদ করলেও নামাজ, তবলিগ করলেও জামা নামাজ, ওই পীর মাশায়েখের দল করলে তাও নামাজ। এক কথা, কোরআন ধরলে সবাই নামাজ ধরতে হবে, ঠিক কিনা? আর নামাজ পড়ার জন্য যাব কোথায়? যখন কোথায় যাব? ওখানে গেলাম, যে দেখি জামাতের আমির বসে আছে, ঠিক কিনা? একটু জায়গা আছে। আওয়ামী লীগের সভাপতি চিন্তা করলো, যদি পিছনে বসি লোকেরা খারাপ ভাববে, শরমে ভরমে জামাতের আমিরের পাশেই উনি বসে গেছে। কথা কন না কেন? এইবার বিএনপির লিডার গেছে, সেও গিয়ে রিক্সা চালকের পাশে বসেছে। ওই জাসদ বাসদ গেছে, তারাও সেখানে ছাত্র শিবির জামাত, তবলিগ জামাত, পীর মাশায়েখের পাশে বসে গেছে। এখন ইমামতি করে কে? জামাতের নেতা বলতেছে, ইমাম সাহেব তো নির্ধারিত আছেই। কয় না, উনি নাই, অ্যাবসেন্ট। এখন নামাজ কে পড়ায়? আওয়ামী লীগের লিডারকে বলছে, স্যার আপনি যান। কায়দা না বেকায়দা? আরো জোরে কর। এইবার বিএনপির লিডারকে বলছে, আপনি যান। কয় ওহ, হবে না। জোরে কোন হবে? সর্বশেষ কার দিকে ইঙ্গিত মারছে? ওই যে টুমকু মুলুবি বসে আছে, জামাতের আমির সাহেব। অনেকে কয় মোল্লার দৌড় মসজিদ তোলা পর্যন্ত। সবাই বলছে, হুজুর যতই কথা বলেন না কেন, দল উপদল থাকতেই পারে, নামাজে যখন আসছি আপনার ইমামতি নেতৃত্ব ছাড়া বাইরে যাওয়া যাবে না। লিল্লাহে তাকবীর বলেন। কি বোঝা গেল? যদি কোরআন কেউ ধরে, সবাইকে কাতারে কাতার বিলায়া, কাঁধে কাঁধ বিলায়া সবাইকে একই কাতারে নামাজ পড়তে হয়। জোরে কোন ঠিক কিনা? আরো যত বিধানাবলীগুলি আছে, এগুলো যদি আমাদের জীবনে আমরা অনুসরণ করি, কোরআন হাতে রেখে বলছি, আমাদের ভিতরে কোনো বিভেদ থাকবে না, মত পার্থক্য থাকবে না, আমরা কিলাকিলি চুলাচুলি করা লাগবে না, আমরা সব কোরআনের ভিত্তিতে এক অভিন্ন হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আজকের আলোচনা কোরআন থেকে হওয়া উচিত। আপনারা কি তাতে একমত? দ্বিমত কেউ থাকলে হাত তোলে। কেউ দ্বিমত নাই? সুবহানাল্লাহ। সুতরাং কোরআনে কারীমের আলোচনা হবে, তার আগে শুকরিয়া আদায় করব কার? সবাই মিলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাসীরা
বলেন আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা এখানে এসে দেখতেছি হইছই, কিসের? মিডিয়া লাগানো যাবে না, তাই তো? আচ্ছা, জিহাদি সাহেব যে এত বড় বক্তা, এটা আপনারা কিসের মাধ্যমে জানছেন? কথা বল না, কথা বল। মিডিয়ার মাধ্যমে জানছেন যে জিহাদি সাহেব একটা বড় বক্তা, তার মাহফিলের লোকের সংখ্যা বেশি হয়। এত বড় একটা মাঠ, এত বড় বিশাল প্রোগ্রাম আপনারা করতেছেন, গোটা বিশ্ববাসী জানবে না তা তো হয় না। কথা বল না, এটা জানবে মিডিয়ার বদলে। আপনারা তাদেরকে শত্রু ভাবতেছেন কেন? এটা সামনাসামনি দেওয়া যাবে না, ঠিক কিনা? পাশে থেকে হলে দেওয়া যায় এবং সেখানে বেশি মাতামাতি করা যাবে না। এটা আমি আপনাদের সাথে ডিফার করছি না, আপনাদের অসুবিধা হয়েছে এজন্য আপনারা এটা করেছেন, কিন্তু আমার মতে মিডিয়া থাকতে হবে। এখন মিডিয়া ছাড়া কিছুই চলে না। কথা বল না কেন? আপনারা জানেন দুপসাসিয়ার একজন বড় আলেমে দ্বীন, তার স্ত্রী হত্যাকাণ্ড ঘটে গেছে, এ কথা জানেন না? এই মিডিয়ার মাধ্যমে আমরা প্রথমে জানলাম একটা নিউজ, পরে জানলাম আর একটা নিউজ। মান সম্মান তার মাটির সাথে মিশে যাচ্ছিল। আল্লাহর রহমতে পরবর্তী সময়ে এই মিডিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে না, ঘটনা অন্যরকম। কথা কোন ঠিক না ঠিক? এইভাবেই 5ই আগস্টে যে স্বৈরাচার ফ্যাসিস্টের পতন ঘটেছে, এটাও কিন্তু মিডিয়ার কারণেই ঘটেছে। কারণ মিডিয়াতে যদি বগুড়াবাসী না জানতো ঢাকায় কি হচ্ছে, তাহলে তো আপনার রাস্তায় নামতেন না। কথা বল না। সুতরাং মিডিয়ার দরকার আছে না নাই? এই জন্য মিডিয়ার কর্মীদেরকে আপনারা কখনো শত্রু ভাববেন না, তারাও আপনাদের বন্ধু। আমরা যারা মঞ্চে আছি, আপনারা যারা আছেন, গোটা বিশ্ববাসী দেখবে ওই শিবগঞ্জের ইতিহাসে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে যাচ্ছে বেলতলি ঐতিহাসিক ঈদগাহ মাঠে। ধরে কোন ঠিক কিনা? সুতরাং মিডিয়া ব্যবহার আমি পক্ষে। এখন আপনারা যা পারেন তা করেন, বাস স্টপ। এখন কি করবে ওরা ভিন্ন জিনিস। আমি ভাঙ্গাচুরা লোক, আমার এত দরকার নেই, আমার দুই একটা হলেই চলবে। এখন যিনি আসতেছেন তার জন্য তো এতগুলো মিডিয়া লাগবে, আশেপাশে তারা ইনশাল্লাহ থেকে এটা করে নেবে। আমি মনে করি যে আপনারা এতে কোনো আপত্তি করবেন না, ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি ইতিমধ্যে রেসিট করেছি কোরআন কারীমের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা। সূরার নাম হলো সূরাতুল বাকারা, আয়াত নম্বর 208 এবং 209। এই দুইটি আয়াতের উপরে আমার আলোচনাটা সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। আমার সময় কয়টা পর্যন্ত? 10টা, 10:10। আচ্ছা, আমি খুব বেশি সময় পাবো না, এখন থেকে আর 1.5 ঘন্টার সময় অতিরিক্ত। এজন্য আমি চুম্বক কিছু কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি গত বছর এই মঞ্চে কথা বলার সুযোগ পেয়েছিলাম, আল্লাহ এবারও সেই সুযোগ করে দিয়েছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। যে আয়াত পড়লাম সে আয়াত হলো, সরল বাংলা তরজমা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এখানে আমরা ইমানদার ছাড়া কোনো কাফের আছে নাকি? কোনো মুশরিক থাকতে পারে, কিন্তু সাইড সুইডে মাঝখানে বসেছে, এরকম ঘটনা ওদের দ্বারা ঘটে না। যদি আমরা বলে থাকি ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা কি আসলে ঠিক? কথা কোন ঠিক? ধর্ম যার যার, উৎসব কি সবার হবে? তাহলে এটাও তো হবে চাকরি যার যার, বেতন সবার, জমিনের আবাদ যার যার, ফসল সবার। কথা কয় না, এটা কি মেনে নেওয়া যাবে? ধর্ম যার যার, উৎসব তার তার, ঠিক কিনা বলে? সুতরাং আমরা যারা মুসলমান, হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে আমরা মাতামাতি করি, কিন্তু ওইসব ভাইরা এসে আমাদের মাঝখানে কখনো বসে না। আমি চেয়ে চেয়ে দেখেছি, যেই দিন আমরা ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা উদযাপন করার জন্য মাঠের দিকে পঙ্গপালের মতো ছুটে যায়, তখন তার রাস্তাঘাটে দাঁড়ায়া
বিভিন্ন গাছ থেকে খড়ি পাড়ে, ঘাস কাটে, কথা কয় না, বিভিন্ন কাজকর্মে তারা ব্যস্ত থাকে, কিন্তু কোনোদিন আসে না আমি মুসলমান হয়ে কেন তার ধর্মের সাথে মাতামাতি করতে যাব। এটা যদি করি তাহলে আমিও তো তাহলে শিরকের মধ্যে জড়িত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আমাদের ধর্ম আমাদের কাছে, তাদের ধর্ম তাদের কাছে। আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন। আমাদের ধর্ম কি হিন্দুদের মতো? জোরে বলবেন। আমাদের ধর্ম কি বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আর্য, শিখ, অন্য যে সমস্ত ধর্ম আছে তাদের মতো কি আমাদের ধর্ম? ওই সমস্ত ধর্ম হলো নাকেস। ওই ধর্ম সমস্ত ধর্ম হলো মানব রচিত। মানুষ নিজেরা কল্পনা করে করে এই সমস্ত ধর্ম মত সৃষ্টি করেছে। আর আমাদের যে ধর্ম ইসলাম, আওয়াজ দিয়ে বলেন ইসলাম কে পাঠিয়েছে? সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ধর্ম আমি তোমাদেরকে দিলাম, এই ধর্ম একটা দিক কিংবা বিভাগ নিয়ে কাজ করবে না। আমার ধর্ম হলো কমপ্লিট এন্ড ব্যালেন্স কোড অফ লাইফ। এটা হলো মুকাম্মাল নিজামে হায়াত। এটা হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তোমার জীবনের রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, তোমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের যতগুলো সেক্টর, যতগুলো পর্যায় আছে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সাংস্কৃতিক নীতি, কূটনীতি, যুদ্ধনীতি, শান্তিনীতি, ব্যবসায়িক নীতি থেকে শুরু করে নিয়ে যত নীতি আছে সবগুলো ইসলামের মধ্যে আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। আর অন্য ধর্মগুলি এক একটা দিক এবং বিভাগ নিয়ে কাজ করে। আল্লাহ পাক বলেন না না, আমি যেহেতু একটা মুকাম্মাল, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা তোমাদেরকে দান করলাম, অর্ধাংশ মেনে নিলে হবে না, 1/3 মেনে নিলে হবে না, 2/3 মেনে নিলে হবে না। আমি যে কোরআনটা, দিন ইসলামটা তোমাদের কাছে পাঠাইলাম, এই দিন ইসলামের মধ্যে আমাদেরকে পুরোপুরি ঢুকতে হবে। বিধানকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারগণ, ইসলামের ভিতরে তোমরা পুরোপুরি প্রবেশ করবা, ইসলামের মধ্যে তোমরা পুরোপুরি ঢুকবা। নির্দেশকার। আর 2 নম্বর, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলাম মানতে গিয়া শয়তানের পদাঙ্ক, পদচিহ্ন, শয়তানের তৈরি করা মত এবং পথকে তোমরা কখনো মেনে চলবে না, অনুসরণ করবে না। কার কথা? কারণ ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। হি ইজ ইওর ওপেন এনিমি। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন তো, শত্রুকে কি বন্ধু বানানো যাবে? এ কথা কোন যাবে? শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে। আর মিত্র যিনি, বন্ধু যিনি, তাকে বন্ধুত্বের বন্ধনেই আবদ্ধ করতে হবে। কে বন্ধু আমাদের? জোরে কর, আরো জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 4 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুতিবা আলাইহিম আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। জোরে বলেন। আল্লাহ পাক বলেন, শয়তানকে যদি কেউ বন্ধু বানায়, তার ব্যাপারে আমার নীতি হলো, তার ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো, এই ব্যক্তিকে শয়তান অবশ্যই গোমরাহ করবে, বিভ্রান্ত করবে। আর পথ চলতে গিয়া টালমাটাল হতে হতে ওই সরল সোজা জান্নাতের রাস্তা থেকে তাকে ডাইভার্ট করে, মিসগাইড করে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা হলো শয়তানের টার্গেট। সুতরাং শয়তানকে মানা যাবে না, আল্লাহ ছাড়া চলবে না।
ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক না বে ঠিক? আমি এখন ব্যাখ্যায় আসবো ইসলামের ভিতরে। তাহলে বোঝা গেল আমরা পুরোপুরি প্রবেশ করতে পারিনি। যদি পারতাম তাহলে আয়াত তো নাজিল হতো না। একটু খেয়াল করেন না কেন আমাদের এই দেশে কোর্ট কাছারিগুলি কি কোরআনের বিধান দিয়ে চলে? চোরের বিচার, জেনার বিচার, হত্যার বিচার, অপবাদের বিচার, মদ জুয়া গাঁজা ফেন্সিডিল যদি কেউ খায় তার বিচার কোরআন দিয়ে হয়? এর জোরে বলতে হবে হয়। ব্যবসা কি কোরআন দিয়ে চলে? চাকরি কি কোরআন দিয়ে চলে? কৃষিকাজ কোরআন দিয়ে চলে? সংসদ চলে? নারীদের যে সমস্ত আচার আচরণ এগুলো কি কোরআনের বিধান দিয়ে নিয়ন্ত্রিত হয়? অথচ কোরআনে কারিমে নারীদের ব্যাপারে আলোচনা আছে না নেই? নারীরা কিভাবে চলবে, বেশভূষা কেমন হবে, এই সব কথা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। সূরাতুল আহজাব, সূরাতুল নূর, সূরাতুল নিসা এবং সূরাতুল মুমতাহিনা, এই ধরনের বড় বড় সূরাগুলিতে আল্লাহ পাক নারীদের কথা স্পেশাল ভাবে আলোচনা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? সুতরাং এই জিনিসগুলি আমরা আমাদের জীবনে মানতে পারছি না। এই জন্য আল্লাহ পাক বলছেন ইসলামের ভেতরে তুমি পুরোপুরি প্রবেশ করো। পুরোপুরি প্রবেশ না করলে তোমার দ্বারা ইসলামের সুনাম শূন্য হবে। তুমি যেরকম রাস্তা বন্ধ করে আসো, অন্যরাও তোমার কারণে ঢুকতে পারবে না। উদাহরণ হিসেবে বলছি, মসজিদের ভেতরে ঢুকবেন, একটা মাত্র দরজা, আপনি একটা পা দিয়েছেন ভেতরে আর একটা পা দিয়েছেন বাইরে, সামনেও যান না পিছনেও আসেন না। এখন বিপদ কি শুধু আপনার না অন্যদের? তার মানে আপনিও ভেতরে ঢুকলেন না, আরো যারা মসজিদে ঢুকতে আসতেছে তারাও আপনার কারণে ঢুকতে পারল না। ঠিক কিনা বলে? এই পৃথিবীতে ইমানদারেরা যত জেনাবে বিচার করে, মুসলমান যত চুরি ডাকাতি করে, দুর্নীতি করে, অথচ দুর্নীতি আমাদের বাংলাদেশে নাই। 17 বছর আমাদের বাংলাদেশের সুশাসন ছিল, দুর্নীতি হয় নাই। তাই তো গবেষকেরা বলেছেন, অর্থনীতিবিদগণ বলেছেন, যত হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, এই রকম 10টা পদ্মা সেতু করলেও তাও আরো টাকা বেঁচে যেত। আর আমরা একটা পদ্মা সেতু করে খালি বলি যে অমুকে আসলে টুস করে ফেলে দেব। বলছিল না? গর্ব করেছে আমরা অনেক কিছু করে ফেলেছি, অথচ দেখতে পেলাম একজন নেতার সারা পৃথিবীতে প্রায় 800-র উপরে বাড়ি। কথা কয় না? একটা মানুষের কি 800টা বাড়ি লাগে? এমনকি বিছানার বালিশের নিচে টাকা আছে না নাই? শোকেজের ভিতরে টাকা, তোষকের নিচে টাকা। ছোট ছোট বাল বাচ্চারা, মন্ত্রীর সন্তানেরা, তারা টাকার বান্ডিল নিয়ে খেলাধুলা করে, দেখা গেছে না যায় নাই? অথচ এই দেশের এমন গরিব মানুষের সন্তান আছে, রাস্তাঘাটে তারা ঘুরে বেড়ায়, সারাটা দিন ঘুরে বেড়ায়, একটা সন্ধ্যা একটা মুঠ খাবার জন্য জোটে না তাদের জীবনে। জোরে কোন ঠিক কিনা? যেই দেশের মানুষ, এমন অনেক আছে এই কঠিন শীত আসতেছে, রেল স্টেশনে প্ল্যাটফর্মে পড়ে থাকবে, থরথর করে কাঁপবে, একটা কম্বল গরম কাপড় তার গায়ে চড়ে দেওয়ার মতো অবস্থা নাই। ছিন্নমূল মানুষ, মাথা গুজবে, এরকম একটা কুড়ে ঘর পর্যন্ত নাই। সেই দেশে যদি এত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার হয়, এই দেশে আল্লাহর রহমত তো আসবেই না, বরং গজব দিয়ে ভরে যাবে। কথা বলতে হবে ঠিক কিনা মুসলমান? কিন্তু সেক্ষেত্রে ইসলাম কি সুবিচার কায়েম করেছে বলবো? জোরে বলেন বলবো। ইসলামের সুবাতাস কি সুনীতি, ইসলামের কি ইনসাফ। সাইয়্যিদুনা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি শুনেছেন? উনি রাজকার্যে ব্যস্ত আছেন, ওনার কলিজার টুকরা সন্তান নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গেছেন পাঠশালায়, মাদ্রাসায় পড়ার জন্য। মাদ্রাসায় যখন তিনি পড়তে গেছেন, ছোট মানুষ, সামনের সিটে বসেছেন,
পিছনে তার অনেকগুলো বন্ধু বান্ধব বসেছে। হযরত আব্দুল্লাহ বিন ওমর টের পেলেন পিছনের ছোট্ট ছোট্ট বন্ধুরা তারা তাকে নিয়ে ক্রিটিসাইজ করতেছে, হাসাহাসি করতেছে। উনি টের পেয়ে পিছন দিকে তাকায় বললেন, লিমাযা তাদহাকুন, তোমরা এখানে হাসাহাসি করছো কেন? বলে, এ আব্দুল্লাহ, আমরা শুনলাম তুমি নাকি রাষ্ট্রপ্রধানের সন্তান। এ কথা কতটা সত্য? বলে, আমি তো তাই জানি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তো তাই জানি, আমি আমিরুল মুমিনিনের সন্তান। তাহলে আব্দুল্লাহ, তুমি সামনের সিটে বসেছো, আমরা পিছন থেকে তোমার জামা দেখতেছি। তোমার জামা এতটা ছেঁড়া, এতটা জামাটা অকেজো হয়ে গেছে। একটা নয়, দুইটা নয়, তোমার মা জামাতে 14টা চামড়ার তালি দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বল। কয়টা তালি? কিসের? কাপড়ের তৈরি জামা, সেখানে তালি দিয়েছে কি দিয়া? চামড়া দিয়া। কেন তুমি এই জামা পরে আসছো? দেখো তো, আমরা অত বড় মানুষের সন্তান না, তাও আমাদের জামা কাপড় কত সুন্দর, নতুন জামা, নতুন কাপড়। আর তুমি এত বড় মানুষের সন্তান, তোমার এই অবস্থা কেন? আমরা ভালো লাগতেছে না, আমরা এটা বিশ্বাস করতে পারছি না। এই যে শুরু হলো তার মনের ব্যথা। স্কুল ছুটি হওয়ার পরে মাদ্রাসা থেকে তিনি বাসায় ফিরছেন, আর চোখ থেকে দর 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 করে পানি পড়ছে। মা দরজা খুলে দিলেন। আব্দুল্লাহ কান্দে। মা বললেন, বাবা, কে মেরেছে? বলে, আম্মা, মারে নাই কেউ, কলিজার মধ্যে বড় ব্যথা লেগেছে। কেন বাবা, কি হয়েছে বলো? বলে, মা, আমার এই জামাটা হলো কাপড়ের, আমি সামনে বসেছি, আমার পিছনের বন্ধুরা আমার পিছনে কাপড়ের জামাতে 14টা চামড়ার তালি গুনেছে। এইটা গোনায় তারা একে অপরে হাসাহাসি, অট্টহাসি, ক্রিটিসাইজ করেছে। এবার আমার ভালো লাগে নাই, কলিজা ভরা আফসোস নিয়ে আমি কাঁদতে কাঁদতে বাসায় এসেছি। আমি শপথ করছি মা, আগামীকাল থেকে নতুন জামা ছাড়া আমি পাঠশালায় যাব না। আল্লাহু আকবার। একটু জোরে কর আল্লাহু আকবার। এই কথা যখন তিনি বলেছেন, মাও তখন কান্না শুরু করেছে। নিজের কলিজার টুকরা সন্তানের বেশভূষা ভালো, সব বাপ মাতা চাই কিনা? কথা কম। আর ঢোল বাজানো, হাসি তামাশা করা, এইটা যদি ধর্ম হয় তাহলে অধর্ম কোনটা হবে? জোরে কম, ঠিক না ঠিক? ও মুসলমান, বাপ মার খেদমত সন্তানের জন্য বেশি না কম? এই জন্য একজন কবি আফসোস করে বলেছে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ঠিক কিনা বলেন? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা। কিভাবে সেই মা কি সন্তান, কিভাবে সেই মা কি সন্তান মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বায়েজিদের শুনুন ঘটনা, মায়ের সেবা করে যিনি করলো নমুনা। ঠিক কিনা? আল্লাহর ওলি বায়েজিদের শুনুন ঘটনা, মায়ের সেবা করে যিনি করলো নমুনা। মায়ের দোয়া কখনো, বাপের দোয়া কখনো যায় না গো বিফলে, মা কেন এত দামি
জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। জোরে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আপনারা বেজার হয়েছেন তো? মারহাবা এই বর্জন দিল কেন? একটু জোরে বলেন, আরো আসতে বলেন, আরো আসতে হোক, আরো আসতে হোক। পুলিশের ভয় লাগছে নাকি? পুলিশ আসতেছে এই চিন্তার আছে? এখন পুলিশেরাই বলতেছে হুজুর চেতান, আল্লাহু আকবার। সেই দিন এক পুলিশ অফিসার ধরছে আমাকে, ধরে কয় হুজুর আপনারা কিছু লোক পুলিশে ঢুকায় দেন। আমি বললাম যে আমরা কেমনে ঢুকাবো? এখন তো আপনারাই সব। সুবহানাল্লাহ। কাল করে আরো জোরে মারহাবা দেন। এই পরিবেশ যিনি দিয়েছেন তিনি কে? আমি তো মনে করি শুধু ছাত্র জনতার আন্দোলন নয়, এটা ছিল শহীদান কোরআনের 50 বছরের তাফসীর করো, বর্তমান যুগের মুফাসসিরদের আইডল, উসওয়ায়ে হাসানা, এক্সেলেন্ট এক্সাম্পল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আত্মার বদদুয়ার কারণে 17 বছরের মস্তক ভেঙে চুরমার হয়ে গেছে। জনগণ ঠিক কিনা? কোন সন্দেহ? তাতে কি মন খারাপ করলে? আমরা বিশ্বাস করি সাঈদী সাহেব স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই। কারণ একজন মানুষের যদি হার্টের ব্যারাম হয়, খুবই কঠিন অসুখ হয়, হাসপাতালে ঢোকার সময় তিনি হাসতে পারেন না। আমার মোবাইলে এখনো ধারণ করা আছে তার চেহারাটা, কি সুন্দর, সুবহানাল্লাহ, কি সুন্দর হাসি দিয়েছেন। আর কিছুক্ষণ পর তুমি এসে বলতেছো উনি মারা গেছেন। নিঃসন্দেহে তুমি ইনজেকশন পুশ করেছো। আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই, যে শয়তান ডাক্তার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, তাকে খুঁজে বের করতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাইয়া এই জমিনে বিচার কার্যকর করতে হবে। যারা চান তো হাত তুলে আল্লাহকে দেখা। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমাদের কলিজা ভরা ব্যথা আছে না নয়। মামুনুল হক আসলো, পিচ্চি আব্দুর রহিম মাদানি আসলো, কতক্ষণ ঠিক কিনা? আমির হামজা সাহেব জেলখানা থেকে বের হলো, কিন্তু যার জন্য ফুলের মালা তৈরি করলাম সেই মান্যবরকে আমরা কোরআনের মঞ্চে দেখতে পেলাম না। আফসোস আছে না? আমরা কার কাছে দরখাস্ত দিয়েছি? ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? এই পৃথিবীতে ইসলাম পিতামাতার প্রতি সম্মান দেখানোর জন্য নির্দেশ দিয়েছে, যা অন্য কোন ধর্মে পাওয়া যায় না। ইভেন ওই সমস্ত ধর্মে ফ্যামিলি স্ট্রাকচার বলতে কিছুই নাই, ঠিক কিনা? আমেরিকায় একটা ছেলে চাকুরি প্রার্থনা করতে গেছে। এক্সপার্ট যিনি বসে আছেন ইন্টারভিউ বোর্ডে, তিনি জিজ্ঞেস করেছেন, মাই ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, হু ইজ ইওর ফাদার? হোয়াট ইজ ইওর ফাদারস নেম? তোমার পিতার নাম কি? লেখো। রাইট, লেখো। তো জীবনে কোনোদিন পিতার নাম কাগজপত্রে লেখে নেই, নিজের নামের পিছনেই লেখছে মায়ের নাম। কথা কয় না? কিসের নাম? এই ষড়যন্ত্র আমাদের দেশেও শুরু হয়েছিল। কথা কর না কেন? আলেম ওলামার প্রতিবাদের মুখে এখন পিতার নামও লিখতে হয়। আলহামদুলিল্লাহ। আমরা লাওয়ারিস সন্তান দেখতে চাই না। লাওয়ারিস সন্তান মানে জারোর সন্তান, ঠিক কিনা? আর সেটাও যদি না হয় পিতৃহীন সন্তান। তো এই ছেলেটা বলছে, এক্সকিউজ মি, গিভ মি সাম টাইম, আপনি আমাকে একটু সময় দেন। ও বাইরে গিয়ে মাকে ফোন দিয়ে বলছো, মাই ডিয়ার মাদার, হু ইজ মাই ফাদার? মা, একটু বলুন তো আমার পিতার নাম কি?
মা তখন ছেলের প্রশ্নের জবাবে আসমকে একজনের নাম বলে দিছে। যেই নাই লোকের নাম বলেছে, সঙ্গে সঙ্গে তার ভিতরে কনফিউশন, এই জাতীয় লোক আমার পিতা, আর তারই সন্তান আমি। চাকরি তো দূরের কথা, আমি তো মুসি হওয়ার যোগ্যতাও রাখি না। মানে লোকটাকে তার পিতা হিসেবে পছন্দ হয় নাই। বলছে মা, আমি এই লোককে আমার পিতা মানতে চাই না। তখন মা অগত্যা আসমকা আর একজনের নাম বলেছে, লক্ষণ। লক্ষণ কি? কারণ পিতা কি দুইজন হয়? পিতা হলে কয়জন হবে? আরো জোরে কন, আরো জোরে কন। একজনই পিতা হবে। কেন দুইজনের নাম উনি বললেন? ছেলের ভিতরে সন্দেহ ঘনীভূত হচ্ছে। নিঃসন্দেহে আমার পিতার পরিচয় গোপন রাখতেছে আমার মা। বলছে মা, আমি মানি না, মানা যায় না। এই 2 নম্বর মানুষটাকে আমি চিনি, এর যা চরিত্র, আহা ফুলের মতো পবিত্র, নামাজ দেয় 1 ওয়াক্ত, গম ছুরিতে পাকা ভক্ত, গাজা ছাড়ে না 5 ওয়াক্ত। এই লোক কখনো আমার বাপ হতে পারে না। ও মা, সঙ্গে সঙ্গে মা আর একজনের নাম বলেছে, লক্ষণ। আরো জোরে কন, আরো জোরে কন। কেন 3 জনের নাম বলল? এই গাভী জানে না কোন ষাঁড়ের পিছে ওই সন্তান দুনিয়ায় আসছে। কারণ ষাঁড় আছে অনেকগুলা, ঠিক না রে? ঠিক জোরে কন। এই কারণে ছেলেটা খুবই দুঃখে ফেটে পড়ে আদালতের কাছে মামলা দিল, আমি আমার পিতৃ পরিচয় জানতে চাই। আদালত তখন এই 3 জনকে, ওর মাকে ডেকে নিয়েছে, আর 3 জন ওই পার্টনারকে ডেকে নিয়েছে। ডিএনএ টেস্ট করে দেখে এই 3 জনের সাথেও তার মিল নাই, মানে আরো আছে। জোরে কোন, আরো জোরে কোন, নাউজুবিল্লাহ। এইবার চতুর্থ আরেকজনকে ডাকা হলো, সেইটার সাথেও মেলে না। পঞ্চম আরেকজনকে ডাকা হলো তার মায়ের নির্দেশনা মোতাবেক। পঞ্চম যখন আরেকজনকে ডাকা হয়েছে, তার সাথে রক্তের ডিএনএ টেস্ট করে মিলে গেছে। আহা, এইটাই যদি হয় ফ্যামিলি স্ট্রাকচার। এই ছেলেটা যেহেতু হায়ার এডুকেটেড পারসন ছিল, ওখান থেকে মাথা ঠুকতে ঠুকতে বাইরে এসে টালমাটাল অবস্থা। যেই ধর্ম আমাদের পিতৃ পরিচয় দিতে পারে না, এই ধর্মে আমি থাকবো না। আমি যাব সেই ধর্মে, যেই ধর্মে পিতৃ পরিচয়, মাতৃ পরিচয়, ফ্যামিলি স্ট্রাকচার ঠিক মতো থাকে। আমি সেই ধর্ম আমি খুঁজতেছি, কোথায় পাবো? এই ছেলেটা খুঁজতে খুঁজতে, গবেষণা করতে করতে এমন একটা ধর্ম খুঁজে পেল, যার নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। ইসলাম ধর্ম পাওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি আছেন? আল্লাহকে হাত দেখান, হাত নামান। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন, যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ চাখতে পেরেছে সেই লোক, সেই মানুষ, সেই ব্যক্তি, যেই ব্যক্তি 3টা জিনিসে খুশি থাকবে। কয়টা? ঈমান তো আমরা এনেছি, কিন্তু স্বাদ তো পাই না। কেন পাই না? 3টা জিনিস, 3টা বিষয় যতক্ষণ পর্যন্ত আমরা মনে প্রাণে না মেনে নিব, ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পাওয়া, জোরে কন, ঈমানের স্বাদ পাবো না যতক্ষণ, 3টা শর্ত মানব না যতক্ষণ। ঠিক না বে ঠিক বলেন? 1 নম্বর, আওয়াজ দিয়ে বলবেন, আমাদের রবের নাম কি? আরো জোরে, জোর হলো না? মহব্বতে, জিকিরে, ফিকিরে, তকবীরে, স্লোগানে আল্লাহু, এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া, উঠেছে সদা ডেকে
আল্লাহ এই নামের কালাম। হু 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 বাতাস শোনাই জাল্লা জালালুহু, কুল মখলুকে তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, তার হৃদয়ের আরশিতে সেই, তার হৃদয়ের আরশিতে সেই নূর ইলাহি দেখে আল্লাহ এই নামের কালাম, আল্লাহ এই নামের কালাম। আল্লাহর নামের আওয়াজ ভালো লাগে না? মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন মুসিবতে লিপ্ত হয়, মানুষ যখন অভাবগ্রস্ত হয়, মানুষ যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, মানুষ যখন ক্ষুধার্ত হয়, একটু মন থেকে বলুন কার নাম মুখ থেকে বের হয়? একটু জোরে কোন কার নাম বের হয়? এই ঢাকা থেকে একজন মুফাসসির বগুড়া আসতেছিলেন, তিনি হলেন আল্লামা তারিক মুনাওয়ার। কি নাম? নাম কি শোনেন? নামটা জানেন? তিনিও হলেন ওই আমাদের মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছাত্র। সুবহানাল্লাহ কোন? তিনি ওয়াজ করতে গিয়ে বলেছেন, আমি ঢাকা থেকে আসতেছিলাম বগুড়ায় ওয়াজ করার জন্য, তখন যমুনা সেতু হয় নাই, নগরবাড়ি আলিচা রোডে নৌকাতে আসতেছিলাম। একটা ডিঙি নৌকা, 20 জনের মতো লোক আমরা উঠেছি। বৈশাখ মাসের দিন ছিল। বৈশাখ মাসে কি হয়? জোরে কোন? আকাশে কালো মেঘ জমেছে। নৌকা যখন যমুনা নদীর মাঝখানে, তখন বিশাল ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া, ঝড় হওয়া শুরু হয়ে গেল। নৌকা এসে আপনার এই ঝড় আর তুফান এসে বিরাট পাহাড়ের মতো উঁচু হয়ে ঢেউগুলি এসে যখন নৌকাতে ত্রাস ত্রাস করে বাড়ি দিচ্ছে, টালমাটাল অবস্থা, একবার ডুবন্ত আবার এরকম উঠন্ত, এই অবস্থায় সবাই এসে বলতেছে, হুজুর আপনাকে আমরা বলো হুজুর মনে করতেছি আল্লাহর সাথে আপনার কানেকশন অনেক বেশি, একটু আল্লাহ আল্লাহ জিকির করেন। হুজুর বলতেছেন আমি একা আর কতক্ষণ জিকির করব, একটু আমার সাথে আপনারাও জিকির করেন। তারিক মুনাওয়ার সাহেব বলছেন, আমি তাকায় দেখলাম ওখানে একজনের গলায় আছে পইতে পড়া, পরনে আছে ধুতি। ওকে আমাদের দেশের কি কয়? আরো জোরকন কি কয়? উনি বলতেছেন আমরা মুসলমানরা আর কি জোরে ওখানে আল্লাহ আল্লাহ জিকির করতেছি। আমি তাকায় দেখলাম আমাদের চাইতেও জোরে জোরে উনি আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আমি বললাম, এ হিন্দু ভাই, আপনি কেন আল্লাহ আল্লাহ বলেন? আপনি বলেন ভগবান ভগবান। কয় হুজুর এগুলোর এখন খাওয়া নাই। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে যারা মানে না এদেরকে একান্তে জিজ্ঞেস করে, একেবারে একান্তে বিড়ালায় নিয়ে গিয়া তাদেরকে জিজ্ঞাসা করবা তোমরা। নবী আপনি জিজ্ঞাসা করবেন, একটু বুকে হাত দিয়ে বলো তো আসমান এবং জমিন কে বানাইছে? ওই সমস্ত কাফেররা এক বাক্যে কায়েমন বাক্যে বলতে থাকবে এগুলোর রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কও। ও মুসলমান, কষ্ট হচ্ছে? তাহলে 1 নম্বর আমাদেরকে আল্লাহকে রব মেনে এটাতে সন্তুষ্ট থাকতে হবে ইনশাআল্লাহ। আমাদের রবকে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তাহলে আমাদের রবকে। 2 নম্বর, অবিল ইসলামে দীনান, ইসলামকে যারা জীবন ব্যবস্থা হিসেবে নিয়ে গ্রহণ করে সন্তুষ্ট হতে পেরেছে, মনে প্রাণে খুশি থাকতে পেরেছে, এরাই ঈমানের স্বাদটা চাখতে পেরেছে। কিন্তু দুঃখজনক, আমরা নামাজ পড়ি, মসজিদে গিয়া রাসূলুল্লাহর নেতৃত্ব স্বীকার করে, কিন্তু রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিতে রাসূলুল্লাহর নেতৃত্ব মানি না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা ইসলামের নীতি আমরা সেখানে মানি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাত আলে ইমরান আয়াত নম্বর 85, আল্লাহ পাক বলেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে যিনি যেখানে আছেন সব সেক্টরে যদি ইসলাম ছাড়া অন্য কোন ইজম, মতবাদ তাদের জীবনে কামনা করে, আমি আল্লাহর কাছে কখনোই সেটা গ্রহণযোগ্য হবে না। কাল কিয়ামতে ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা এবং আবু কি বলে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, ওরা যেরকম জাহান্নামে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মুসলমানের মহড়া দেয় কিন্তু ইসলাম সব জায়গায় মানে না, এই লোকগুলোও কাল কিয়ামতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। কষ্ট পাচ্ছেন মুসলমান? এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর, ওবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা, নেতৃত্ব মেনে নিতে হবে, নেতা হিসেবে নির্বাচন করতে হবে, অন্য কাউকে নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র অনলি ফর দ্য প্রফেট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর নেতৃত্বে যারা খুশি থাকবে তারাই ইসলামের স্বাদ পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নেতার নাম কি বলেন তো সবাই? আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা। সারা বিশ্বের মুসলমান এক হও, লড়াই করো, লিল্লাহে তাকবীর। মুসলমান খেয়াল করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব কি জিনিস। আমার মনে হয় আমার লাল বাতি জ্বলতেছে। আলোচনা কিন্তু এখনো শুরুই করিনি, বলতে গেলে কেবল ভূমিকা চলতেছে। যাই হোক, শেষ করে দেব। প্রধান বক্তা সাহেব নিশ্চয় উনি কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আমি কি কিছুক্ষণ বলবো সোনারা? কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের? চলবে চলবে ইনশাআল্লাহ। বলেন টাকাগুলো আসুক, আমি একবারে ঘোষণা দেব। তাতে কষ্ট আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কর ভাইরা আমার। একজন কবি বলছেন, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসুল, হে নেতা,
হে রাসূল আল্লাহুম্মা